সেকেন্ড রিপাবলিক কি? এই প্রশ্ন যেমন কবি ব্রাত্য রাইসুর, তেমনি আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনেও সেই প্রশ্ন উঠছে, বিশেষ করে বিএনপি নেতাদের মাঝে। কবি ব্রাত্য রাইসুর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চেয়েছেন সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি, কে কে জানেন। উইকিপিডিয়া বা চ্যাট জিপিটি জিগাইলে ওনারা বলতে পারবেন। জিগামো, কিন্তু আগে আমি পাবলিকের কাছে জানতে চাই তারা এই সম্পর্কে জানেন কিনা। যদি নাই বা জানেন, তাইলে ওনাদের প্রতি সেকেন্ড রিপাবলিক আক্রান্ত রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের কর্তব্যটা কি? কেবলই টার্ম আমদানি, নেম ড্রপিং, নাকি সেটা পাবলিককে বোঝানো? এই যে পাবলিক বা সাধারণ জনতার কাছে পৌঁছানো কিংবা রাজনীতির মাঠে সেকেন্ড রিপাবলিক কিভাবে আলোচনায় এলো, প্রশ্ন উঠেছে এটা কি রাজনীতি প্রস্তাব করছে। গত ২৮ ফেব্রুয়ারি আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণ বা সমন্বয়কদের উদ্যোগে ঘোষিত হয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। ঢাকার মানিক মিয়া এভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। তারপর থেকেই আমরা দেখছি রাজনীতির মাঠে নেট দুনিয়ায় চলছে আলোচনা। বাংলাদেশের রাজনীতির মাঠে ন্যারেটিভ শব্দটাও তেমন আলোচনায় ছিল না, ছিল সাধারণভাবে একাডেমিক অঙ্গনে। এই তরুণরাই রাজনীতির মাঠে ন্যারেটিভ শব্দটির ব্যাপক পরিচয় ঘটিয়েছে। সবাই কম বেশি এখন এই শব্দের ব্যবহার করছে। তাহলে সেকেন্ড রিপাবলিক শব্দটি নিয়ে এত প্রশ্ন কেন? কারণ সেকেন্ড রিপাবলিক কর্মসূচি বিদ্যমান রাজনৈতিক কাঠামোয় নতুন রাজনীতি হাজির করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এটি মাঠে দ্বন্দ্বের নতুন বাস্তবতা তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নতুন দলকে বন্ধু হিসেবে স্বাগত জানালেও মন্তব্য করেছেন, বাংলাদেশের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? এদের কি নতুন কোনো উদ্দেশ্য আছে? নতুন পথে হাঁটার কথা বলে তারা কি নতুন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে চাচ্ছে? যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস সবাইকে সাবধান থাকতে উল্লেখ করে বলেছেন, নতুন দলের স্লোগান তিনি যেমন বুঝতে পারছেন না, তেমনি সেকেন্ড রিপাবলিক বলতে তারা কি বোঝাতে চায় তাও তিনি বুঝছেন না। নতুনদের এই চাওয়াকে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির উসিলা বলে মনে করছেন তিনি। আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনো বুঝতে পারি নাই কি বলে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক কি বলে, আমি বুঝি নাই। আপনারা বুঝেছেন কি জানি না। এদিকে ৪ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেছেন, এই ২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার রক্ত দিয়েছে, কেবল সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চান তারা। আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যে পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান এমন পাল্টাপাল্টি পরিস্থিতি নিয়ে সংঘাতের শঙ্কা দেখছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আমাদের সামনের সময়টা টার্মোয়েলে পরিপূর্ণ। আমরা কোনোভাবে চাই না গণ অভ্যুত্থানের যে সহযোগী শক্তিগুলো ছিল, শেখ হাসিনা বিরোধী যে শক্তিগুলো ছিল, তাদের মধ্যে মতদ্বৈততা থাকবে, ডিবেট থাকবে, আদর্শগত বা কর্মসূচিগত, কিন্তু তাদের মধ্যে শত্রুতার পরিস্থিতি তৈরি হবে না। এই সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং গণপরিষদ করা নিয়ে, সংবিধান নতুন করে লেখা নিয়ে আমি খুবই মারমুখী, খুবই শত্রুতাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখছি। আমি আশা করি এই ক্ষেত্রে আমি ভুল প্রমাণিত হব।